মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ক্লাসে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে পয়েন্টার অপশন। পয়েন্টার অপশনটা মূলত আমরা যখন স্লাইডগুলো কমপ্লিট হবে, তৈরি হয়ে যাবে, রেডি হবে, তখন আমরা এটাকে ফুল স্ক্রিনে প্রদর্শন করব। কিভাবে? কিবোর্ড থেকে F5 প্রেস করে, কিবোর্ড থেকে F5 প্রেস করব। F5 যখন আমরা কিবোর্ড থেকে প্রেস করব, এটাকে ফুল স্ক্রিনে দেখাবে। তো কোনো একটা স্লাইডের মধ্যে আমাদের যদি কোনো কিছু মার্ক করার দরকার হয়, পেনের প্রয়োজন হয়, কলমের প্রয়োজন হয়, এবং ওই কলমটা যদি বিভিন্ন কালারের প্রয়োজন হয় আমরা বা হাইলাইট করার প্রয়োজন হয়, এই কাজগুলো আমরা ফুল স্ক্রিনে যাওয়ার পরেও আমরা করতে পারবো। কিসের মাধ্যমে? পয়েন্টার অপশনের মাধ্যমে। তো পয়েন্টার অপশন আনার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো জায়গায়, স্ক্রিনের যে কোনো জায়গায় আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপরে চলে যাব পয়েন্টার অপশনে, এরপরে চলে যাব পেনে ক্লিক করব। পেনে ক্লিক করার পরে এখন আমরা দেখতেছি যে এখানে একটা পেনের মতো চলে আসছে। আমরা এখানে মার্ক করে কিন্তু এই বিষয়গুলো বোঝাতে পারি, এভাবে হাইলাইট করতে পারি, বা যেই মানে পেন দিয়ে, কলম দিয়ে কি করা যায় সব কিছু কিন্তু এখানে করা যাবে। কোনো লেখা যদি আমাদের স্লাইডের মধ্যে নাও থাকে, আমরা কিন্তু এখানে লিখে বোঝাই দিতে পারবো ওকে, হ্যাঁ, যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ বেসিক, আমরা কিন্তু মার্ক করে বোঝাই দিতে পারতেছি। এখানে যদিও সেটা লিখি নাই, যখন আমরা প্রেজেন্টেশনটা তৈরি করেছি তখন লিখি নাই, কিন্তু এখন কিন্তু আমরা পেন্সিল দিয়ে লিখে দিতে পারবো। তার মানে বাদ পড়ার কোনো অপশনও আমরা কিন্তু এখানে লিখে দিতে পারতেছি। এখন বলতে পারো যে মানে পেন্সিলে যে কালারটা আসছে, এই কালারটা কিভাবে চেঞ্জ করব? কালারটা চেঞ্জ করার জন্য আবার আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর পয়েন্টার অপশনে ক্লিক করব। এখানে ইঙ্ক কালার যেটি রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো অনেকগুলো কালার শো করছে। আমরা এখন তো রেড আসছে, আমরা ধরো ইয়েলো নিতে চাই। এখন পেন্সিলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, ইয়েলো হয়ে গিয়েছে। তার মানে এখন আমরা ইয়েলো পেন্সিল ব্যবহার করে আমরা আমাদের যে কাজগুলো সেগুলো করতে পারবো। এই স্লাইড শেষ হলে আমরা পরবর্তী স্লাইডে যাব হচ্ছে কিভাবে? এন্টার প্রেস করে। এখানেও কিন্তু আমরা কি করতে পারবো? রাইট বাটনে ক্লিক করে পয়েন্টার অপশনে গিয়ে পেন ইউজ করতে পারবো, এবং এখান থেকে আমরা এই পয়েন্টার অপশনে ক্লিক করে পেন, এই যে আমরা যে কালারটা নির্ধারণ করে রেখেছি সেই কালারটাই কিন্তু লাস্ট অপশনে থাকবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে পয়েন্টার অপশনের পেনের কাজটা। এরপরে চলে আসে হচ্ছে হাইলাইট। হাইলাইটারটা কি? হাইলাইটারটা হচ্ছে একটু মোটা হবে, আমরা এইভাবে মার্ক করে বোঝাইতে পারবো। এই যে পেন্সিলের মতোই, জাস্ট পেন্সিলটা একটু চিকন থাকে আর এটা কিন্তু একটু মোটা হবে এরকম। আর কালার যে কালারটা আসতেছে, যে কালারটা, সেই কালারটা কিন্তু আমরা চাইলে কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। তবে হাইলাইট কালার সবসময় ইয়েলো কিন্তু মানে দূর থেকে দেখা যায়। ইয়েলো কালার হলে এটা দূর থেকে আকর্ষণভাবে দেখা যাবে, যারা দূরে বসে দেখবে তারাও কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবে যদি আমরা ইয়েলো কালার দিয়ে হাইলাইট করি। ওকে, তাহলে আমরা হাইলাইটারটা ব্যবহার করতে পারবো। তারপর আমরা ইরেজ করে দিতে পারবো। যেমন আমি এখানে একটা হাইলাইট করেছি, যে হাইলাইটটা মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, আমরা সেটা কি করতে পারি? ইরেজার দিয়ে মুছে দিতে পারি। এখানে ক্লিক দিলাম, এই দেখো হাইলাইটগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে? মুছে যাচ্ছে না? আবার আমরা এখানে ক্লিক করে ইরেজার অপশনটা দেখলাম। এরপর আমরা চলে আসি হচ্ছে এই চারটা অপশনই মূলত আমাদের কি হবে? সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। একটা হচ্ছে পেন টুল, আর একটা হচ্ছে হাইলাইট কালার, আর একটা হচ্ছে এই দুইটার কালারটাই আমরা চেঞ্জ করতে পারবো এইখান থেকে। আর মুছে দেওয়ার জন্য ইরেজার ব্যবহার করব। তো পয়েন্টার অপশন থেকে আমরা এই কাজগুলো ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ। আজকের ক্লাসটা মূলত ছোট ছিল, এতটুকুই। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে পয়েন্টার অপশনটা আমরা কোত্থেকে নিয়ে আসতে পারবো? স্লাইড প্রদর্শন করে, মানে ফুল স্ক্রিনে নিয়ে তারপরে কিন্তু পয়েন্টার অপশনটা কাজ করতে হবে। পয়েন্টার অপশন আনবো কোত্থেকে? রাইট বাটনে ক্লিক করে তারপরে পয়েন্টার অপশনটা পেয়ে যাব। তো ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য, ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার সেন্টারের সাথেই থাকুন।